আমি বানাবো গন্ধরাজ চিকেন। যদিও রেসিপিটা আমার ইউটিউব দেখেই শেখা। গন্ধরাজ চিকেন বানানোর জন্য প্রথমেই আমি নিয়েছি একটা গন্ধরাজ লেবুর কয়েকটা পাতা, একটা বড় পেঁয়াজ, কিছুটা রসুন, কিছুটা আদা আর কটা কাঁচা লঙ্কা আর কিছুটা টক দই। আর চিকেনে আমি আলু খেতে খুবই ভালোবাসি, তাই দুটো আলু নিয়ে নিয়েছি। প্রথমেই আমি আদা আর রসুন আর পেঁয়াজটাকে কেটে নিয়েছি। কেটে নিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। এর ফাঁকে বলে রাখি, শিলনোড়া দিয়ে আমি আদাটা, রসুনটা, পেঁয়াজটা বেটে নেব। শিলনোড়াটা নিয়ে একটা মজার ঘটনা রয়েছে। মাকে কয়েকবার বলেছি, মা ছোটো দেখে একটা শিলনোড়া কিনে দাও আমায়, তাহলে আমার খুব ভালো লাগবে। শিলনোড়াতে বাটা মশলা খেতে খুবই টেস্টি লাগে। ওই জন্য মা একদিন গল্প করতে করতে মামা বাড়িতে বলেছিল। তো আমার মামা বাড়িতে যেদিন বলেছিল তার পরের দিনই কিনে এনে দিয়েছিল। আর আমি ছুটিতে গিয়ে ওই শিলনোড়াটা নিয়ে এসেছিলাম। খুব পছন্দের একটা জিনিস আমার, খুব ছোট, সুন্দর দেখতে, আর আমার খুবই পছন্দের। এবার আদা রসুন বাটাটা বেটে নেওয়ার পর মাংসতে প্রথমে আমি নুন, হলুদ, আদা বাটা, রসুন বাটা আর টক দই দিয়ে আর গন্ধরাজ লেবুর খোসা দিয়ে ভালো করে ম্যারিনেট করে রেখে দিয়েছি 30 মিনিট। 30 মিনিট পর কড়াইতে সাদা তেল দিয়েছি আর কিছুটা দুটো চেরা কাঁচা লঙ্কা দিয়েছি। আর বাড়ির রান্নাতে আমি একটু গরম মশলাটা অ্যাভয়েড করি, তোমরা যদি চাও তা দিতে পারো। এবার আমি লঙ্কাটা ভালো করে ভেজে নিয়ে এবার পেস্ট করার যেই পেঁয়াজটা ছিল, বাটা যে পেঁয়াজটা, ওটা দিয়ে ভালো করে ভেজে নিয়েছি। ভেজে নেওয়ার পর ম্যারিনেট করা মাংসটা ওর মধ্যে দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। ভালো করে কষিয়ে নেওয়ার পর গরম জল করে মাংসটার মধ্যে দিয়ে দিয়েছি। দেওয়ার পর ভালো করে 30 মিনিটস কম আঁচে দিয়ে ফুটিয়ে নিয়েছি। মাংসটা সেদ্ধ হয়েছে কিনা ভালো করে দেখে নিয়েছি। দেখে নিয়ে সব শেষে নামানোর আগে একটু গন্ধরাজ লেবুর রস, একটু গন্ধরাজ লেবুর কয়েকটা পাতা আর কিছুটা গোলমরিচ গুঁড়ো করে ভালো করে মিশিয়ে নিয়েছিলাম। খেতে কিন্তু দারুণ হয়েছিল, তোমরাও কিন্তু ট্রাই করতে পারো।